আমাদের আমাদের সমাজে কোরবানির ক্ষেত্রে প্রচলিত কিছু ভুল প্রচলন আমাদের সমাজে আছে। শুধু দুই একটা কথাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এর ভাগে দিয়া যাদের এই যে আমাদের মাঠের এবং ইমাম সাহেবের কিছু আমরা হারিয়ে দেই, আমার মনে হয় এই আলোচনার ভিত্তিতে আপনার এই কাজটা সেরে ফেলেন। যারা দায়িত্বে আছেন খুব দ্রুত আপনারা এই কালেকশনটা সেরে ফেলেন। এই কালেকশনের সাথে সাথে আমি দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। আর দেরি করবো না, কোরবানির দিন আমাদের বাড়িতে যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ আছে, এই জন্য আমরা এদিকে সময় নেবো না। তো কাজে কাজে যারা দায়িত্বে আছে তারা আপনার কালেকশনটা শুরু করে দেন। কালেকশনটা শুরু করে দেন। দুইটা গান ফেলবেন, একটা হলো আসসালামু আলাইকুম। আপনাদের মসজিদের জন্য কি কালেকশন করবে? তারা মসজিদের জন্য যারা কালেকশন করবেন, জাহাঙ্গীর চাচা আমরা ভাই মাঠের জন্য থাক, আর আপনারা মসজিদের জন্য যে করবেন যারা কালেকশন শুরু করে দেন। এখানে বলতে হয় কি যে বিগত 2 বছর থেকে এইবার দিয়ে মনে করেন যে 4 বার থেকে বলতেছি, ঠিক আছে, যে আমরা যে এত সুন্দরভাবে নামাজ আদায় করতেছি, এই এর সম্পূর্ণ কিছু আয়োজন করতেছি কিন্তু আপনাদের এই এলাকার কৃতি সন্তান আবু সাইম ভাই, তার অর্থায়নে কিন্তু এই কাজগুলো হইতেছে। তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর হলো যে এই মাঠের কাজের দায়িত্বটা আজকে আমি অব্যাহতি চাই, আপনারা কেউ দায়িত্বটা নেন, কারণ এখন লোকজন পাওয়া যায় না, আমার একা পক্ষে খুব কষ্ট হয়ে যায়। যে কোনো কেউ আজকে এই মাঠের দায়িত্বটা নেন, আমি তার কাছে বুঝিয়ে দিয়ে দেবো। আর ওই যে জাহাঙ্গীর চাচা কই, আমরা ভাই আর জাহাঙ্গীর চাচা, আপনারা দুজন মাঠের ইয়ে করেন। রেজাউল মামা, আব্দুর রহমান, আফতার আলী, সাথে আরেকজন নিয়ে ইমাম সাহেবের কালেকশন করো। মাঠের কোনো কালেকশন হবে না। একটু অনুরোধ, ইমাম সাহেবের জন্য একটু বাড়ায় দেবেন সবাই। পাশে আর একটা মসজিদ আছে, সেখানে একজন ইমাম সাহেব আছে, তারও একটু হক আছে, আমরা সবাই ইমাম সাহেবের জন্য কিছু বাড়ায় দেবো। আসসালামু আলাইকুম। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, সেটা হলো ইমাম সাহেবের একটা কালেকশন হবে, মসজিদের একটা কালেকশন হবে। কালেকশন গুলো দ্রুত শুরু হবেন, কেউ কথা বলবেন না, শুধু কাজ হবে দ্রুত। আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমাদের সম্মানিত ইমাম সাহেব ফাজাইল সম্পর্কে কথা বলছেন এবং খুতবা দিয়েছেন। খুতবার পরে কিছু মাসালা নিয়েও আমাদের সাথে কিছু শেয়ার করেছেন, আমাদেরকে অবগত করেছেন। ঠিক আছে, ঠিক আমরা জানছি, কিন্তু এরপরেও আমার মনে হয় যে একটা প্রচলন আমাদের সমাজে আছে, যেটা কোরবানির সাথে খুবই সাংঘর্ষিক। সেটা কি? আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব, আমরা কোরবানি দেই, আমাদের অনেকের উপর সাধ্য আছে এবং সামর্থ্য আছে, কিন্তু এরপর আমরা কোরবানি দিই না। আমরা বলি অসুস্থ হয়েছে, জমিন কিনছি, ঋণ গ্রস্ত আছি, ইত্যাদি ইত্যাদি। আমাদের একটু করে যদি ঋণ থাকে, তারপরে পরে যদি একটা জমি পাই, ওই জমিটা আমরা ঋণ করে কিনতে পারি, কিন্তু কোরবানি আমরা দিই না। কথা বলে ঠিক না? ঠিক। আসলে আমাদের মানসিকতা নষ্ট হয়ে গেছে। সুতরাং আজকের সময় একটা মানুষের সময় 3 দিন পর্যন্ত কোরবানি করবে, যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি অবশ্যই দিয়ে দেবো। ওই জন্য তো ক্যামেরা বের করছে। আর 2 নম্বর কোরবানি 1 থেকে 7 ভাগে গরু হলে এবং রোজ হলে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত দেওয়া চলবে। আমাদের সমাজে দেখা যায় এক ব্যক্তি 1 ভাগ নিচে নিয়ে ওই ব্যক্তি আবার ফিরে আরেকজনকে ভাগে নিচ্ছে, 2 জন মিলে 1 ভাগ নিচ্ছে। এমনটা আমাদের সমাজে প্রচলিত আছে। ঠিক না? ঠিক। এটা যদি করেন তাহলে কারো কোরবানি হবে না। সুতরাং ভাগি শরীরের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার সতর্ক থাকবেন। 2 নম্বর 3 নম্বর হলো কোরবানির গোশত 3 ভাগে ভাগ করি। নিজে 1 ভাগ রাখি, আত্মীয় স্বজনকে 1 ভাগ দেয়, আর সমাজে 1 ভাগ দেয়। ঠিক না? ঠিক। এই সমাজে দেওয়ার ক্ষেত্রে যে কথাটা বলতে চাই, এটা আসলে গরিব দুঃখীদের হক, এটা আমরা তাদেরকে সমাজ থেকে বিতরণ করে থাকি, কারণ তারা সবাই আমাদের